বাহাতের কাজ চালানোর দরকার নাই ভাই। হাইব্রিড গাবির দিকে না তাকিয়ে তোমরা তোমার মোবাইল স্ক্রিনের দিকে তাকাও। এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা মনে হয় কেউই দেখাবে না, আর দেখার পরে রিয়েকশনটা থাকবে এরকম। এবার ঠিক আছে, বুঝছো? এডিটা যে করছে না তারা আমি বলে নোবেল দিতাম। তো এবার আসি আমরা মেইন টপিকে। দাঁড়াও, তার আগে তোমাদের একটা ভিডিও দেখাই, তারপর বলতেছি। পোলা পাইন, তোমরা যারা বলতেছো না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি, ভিউ একদম অমরের বউ, মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো। ভাই বিশ্বাস করেন ভাই, এই ভয়েসটা শোনার পরে আমার রক্ত ভাই মাথা উঠে গেছে ভাই। আল্লাহর কসম ভাই, আমি ওমর ভাই অনেক বড় একটা ফ্যান। হ্যাঁ, তো উনি এই কথাটা ভাই কেমনে বললো রে ভাই, যে মানে ওমরের বউ মানে আমার মা, মানে আমাদের, মানে এইটা ভাই আমি মাইনে নিতে পারতাছি না রে ভাই। এটা কেমনে বলে রে ভাই? আমার মনে হয় অপুর মা ওরে গু খাওয়া বড় করছে ভাই, বুঝছেন? গু খাওয়া বড় করছে মাদার চোখে। না হলে ভাই এরকম কেউ বলতে পারে না ভাই। ও একজনের বলে নাই, সকল ওমর ভাইয়ের ফ্যান মানে অডিয়েন্স রে মানে এরকম করছে। এই নাপিতের বিপরীতে ওমর ভাইয়ের কথাগুলো একটু শুনুন। আমি হয়তো আমার ফানি ভিডিওতে একটু রোস্ট টাইপের হয়, তাও বেসিক তারা যেটা করে ওইটাই আমি ওইটার বাইরে যাই কিন্তু কখনো করি না। মা বাবার গালি দেওয়া বা একজন কাউরে জারজ বলা, এটা কোনো ভালো মানুষের আসলে আমার মনে হয় না কাজ। আপনি যদি ওমর ভাইয়ের লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝবেন যে ওমর ভাই কতটা সাধারণ, অর্ডিনারি। ভাই আপনি একটু মাথাটা লাগান ভাই, একটু মাথাটা লাগান। আমি বুঝি না ভাই, মানুষের একটা লাজ লজ্জা কিভাবে নাই? অপু মানে বাইন চোদে মানে অতীতে কত কি আকাম করছে ভাই, কইরাই তো এই পর্যন্ত আসছে নাকি লাথি চোয়ার খায়া। হ্যাঁ, ওমর ভাই কি এরকম কিছু করছে? ওমর ভাইয়ের কিছু দেখছেন আপনারা? বলেন। সকালে বাড়াইছি খামো যাইতাম টাইম হইব 10টা ও ভাই। পিস্তল দুই পকেটে নিয়ে ঘুরতাম সবসময় আমি। 8জন 10জন বডিগার্ড থাকতো আমার সাথে, 8-10জন বডিগার্ড। মানুষ যদি খালি শুনিছে রানা আমার কয় নাকি পিস্তল 2 পকেট হলে 2টা লয়ে করতো, বুঝছেন? ওর পিস্তল আর টুকির ভিতর হান দিয়ে দিন খানকির বলার। এতক্ষণ তো নাপিতরে নিয়ে পড়ে আসছিলাম। হ্যাঁ, এখন একটু নাপিতের ছেলে রোস্টার ফারাবি আপারে নিয়ে একটু আসি ভাইয়া। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? আর আরেকজন তো নিজের ভাইয়ের মতো বন্ধুদের, মানে যাদের জন্য তাকে সবাই চিনছে, তাদেরকে রীতিমতো লাথি মেরে কিছু টিকটকার ফ্যান পেজ নিয়ে এখন অহংকারের সাগরে ভাসতেছে। আগে তারা আমরা ইউটিউব চ্যানেলে যাই, হ্যাঁ, তারপর মোস্ট পপুলার ভিডিও কোনটা সেটা দেখি। তো এখানে আছে মম অ্যান্ড সন টিকটকার, ওই নাকি ছাত্রীদের নিয়ে ভিডিও বানায় না, মাগির পোলায় খানকির ছেলে। ওই বলছে ওমর নাকি ছাত্রীদের নিয়ে ভিডিও বানায় না, তাহলে ওমর রে নিয়ে আরো আগে কয়েকটা ভিডিও বানাইছিস, ওগুলা কি তোর নানির পুটকি দিয়েছে নাকি তোর পুটকি দিয়েছে খানকির পোলা? তুই তো কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর রোস্টার, তাহলে তুই এইসব ভিডিও কেন বানাস রে ভাই? বুঝি না। ও বুঝছি, ভিউ দরকার না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং লাইক কমেন্ট শেয়ার পারলে সাবস্ক্রাইবটাও করবেন। ओके। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।